পান খেতে ভালো লাগে না, ভালো লাগে চুনে, সুন্দরে ভালো লাগে না, ভালো লাগে গুণে। গ্রামীণ এই প্রবাদটি নিয়েই আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম। বুঝতেই পারতেছেন আজকে কী বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পান। এই পান কিন্তু আমরা কম বেশি সবাই খাই এবং এই পানের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই জড়িত। মানে পান না হলে যেন চলেই না, চা না হলে যেন চলেই না। পাশাপাশি এরকম কিছু মানুষের কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য না খেলে আসলে হয় না, যেটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে সবার সাথে। তো যা হোক, আজকে যে বিষয় যেহেতু পান নিয়ে কথা বলবো, পান কি, পানের উৎপাদন স্থান, পান খেলে আমাদের কি কি পুষ্টিগুণ রয়েছে, আরেকটা দিক আলোচনা করব, পান খেলে আমাদের শরীরের কী উপকারিতা হয়। সর্বশেষে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে কি উপাদান দিয়ে পান খেলে আমাদের শরীরের ইফেক্ট পড়বে না, সে বিষয়ে আজকের আলোচনা। পান কি? পান হচ্ছে একটা রসালো হচ্ছে একটা পাতা, যেটার মধ্যে পুষ্টিগুণ কিন্তু অনেকভাবে লুকিয়ে রয়েছে, যেটা আমরা আসলে জানি না। এখন আমরা জানব এই পানের উৎপত্তি স্থান। ইংরেজিতে পানকে আমরা বেটেল নামে পরিচিত, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় পিপার বেটেল নামে কিন্তু বৈজ্ঞানিক ভাষায় আমরা বলে থাকি। এই পান সর্বপ্রথম যেই জায়গায় চাষ শুরু হয় সেটা হচ্ছে আপনার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়। এখান থেকেই পানের কিন্তু সর্বপ্রথম উৎপত্তি শুরু হয়। এই পান এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে সমস্ত বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়ে, বিশেষ করে বাংলাদেশ, তারপরে ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, এখানেও কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে পান চাষ হয়। এখন সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে যে পরিমাণ পান চাষ হয় সে সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পান চাষ হয় রাজশাহী জেলার ভিতরে। এটা কিন্তু একটা গর্বের বিষয়। আমরা সবাই জানি যে রাজশাহী আমের জন্য বিখ্যাত, কিন্তু এটা কিন্তু অনেকেই জানি না যে রাজশাহী জেলার মধ্যে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পান। এটা কিন্তু রাজশাহী জেলার জন্য জেলার মধ্যে কিন্তু বেশি উৎপাদন হয় গোটা বাংলাদেশের ভিতরে, সবচেয়ে বড় কথা। কিন্তু এখানে আর একটা বিষয় আছে যে রাজশাহী গোটা জেলায় সম্ভবত ৪৫০০ হেক্টর জমিতে কিন্তু পান চাষ উৎপাদন হয়। এবং রাজশাহী জেলার ভিতরে বিশেষ করে বাগমারা এবং মোহনপুর উপজেলায় সবচেয়ে বেশি পান চাষ পান চাষ হয়। বিশেষ করে এই বাগমারা এবং মোহনপুর উপজেলায় এত পরিমাণে বেশি পরিমাণে পান চাষ হয় যেটা আসলে কল্পনার বাহির। এটা আনন্দের একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আমিও কিন্তু একজন রাজশাহীরই সন্তান, বিশেষ করে বাগমারা থানার একজন সন্তান। আমার একটা গর্বের বিষয় যে বাগমারাতে সুন্দর পান চাষ হয় এবং সবচেয়ে বেশি এগিয়ে আছে গোটা বাংলাদেশের মধ্যে দিয়ে। এটা কিন্তু একটা গর্বের বিষয়। আমার খুবই ভালো লাগতেছে, খুবই একটা মজার ব্যাপার যে আমরা বাগমারা কিন্তু পিছিয়ে নেই। আমাদের বাগমারাতে কিন্তু ব্যাপকভাবে পান চাষ করা হয়। এখন বাগমারাতে যে পরিমাণ পান চাষের যে জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে এই বাগমারাতে পানের কিন্তু বাজার রয়েছে, বড় বড় কিন্তু কেন্দ্রবিন্দু স্থান রয়েছে। এটা আপনারা অনেকেই জানেন। আমি আবারও একটু বলার চেষ্টা করতেছি যে বাগমারাতে কিছু কিছু হাট আছে যেখানে ব্যাপকভাবে পানের কিন্তু সরবরাহ করা হয়। তো যা হোক, সবচেয়ে বড় কথা হলো যে পান যেহেতু আমাদের বাগমারাতে বেশি সবচেয়ে হয়, কেন্দ্রবিন্দু একটা স্থান, পাশাপাশি বাংলাদেশের ভিতরে কিন্তু অন্যান্য জেলাও কিন্তু চাষ শুরু হয়েছে, বিশেষ করে কুষ্টিয়া এবং মেহেরপুর জেলায়। কিন্তু সেই তুলনায় রাজশাহী জেলার মতো কিন্তু না। সর্বদিক দিয়ে এই পানটা রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয়। এখন এই পানের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে এটা একটু আলোচনা করব। এই পানের মধ্যে কিন্তু রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক কিছু জীবাণুনাশক উপাদান। তাহলে দেখেন কতগুলো পুষ্টিগুণ কিন্তু পানের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু আমরা একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে যেগুলো উপাদান এই পানের মধ্যে রয়েছে এটা আপনারা মনে রাখবেন। ভিটামিন সি, ভিটামিন এ, তারপর ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক কিছু জীবাণুনাশক উপাদান। কত সুন্দর কিন্তু প্রোডাক্টস এর ভিতরে রয়েছে। তো যাই হোক, এবারে এ পর্যায়ে আমরা আলোচনা করব যে এই পান খেলে আমাদের শরীরের কী কী উপকার হয়।
এই পান খেলে আমাদের শরীরের হজম শক্তি কাজ করে। তারপরে আরেকটা দিক আছে, সেটা হলো যে সর্দি কাশিতে কিন্তু মানে ভালো একটা কাজ করে, সর্দি কাশিতে। তারপরে আরেকটা দিক আছে হলো যে এই পানের মধ্যে কিন্তু পান খেলে কিন্তু রক্ত কিন্তু সঞ্চালন বৃদ্ধি করে। আরেকটা আছে যে ক্ষতস্থান তাড়াতাড়ি কিন্তু শুকাতে সাহায্য করে এই পান। তাহলে এই যে এতগুলো কার্যকারিতা, এতগুলো উপকার কিন্তু আমরা পানের মধ্যে পেয়ে থাকি পান খেলে। তাহলে আমরা আসলে বিষয়টা কিন্তু আবার একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করতেছি যে আমরা জানলাম পানের উৎপত্তি স্থান, পানের মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে, পান খেলে আমাদের কি কি উপকারিতা হয় সেটা বিষয়ে কিন্তু আমি একটু আলোচনা করলাম। এবারে আমরা জানব পানের মানে কি দিয়ে পান খেলে, কি কি উপাদান দিয়ে পান খেলে আমাদের শরীরের কোনো রিফেক্ট পড়বে না, কোনো ক্ষতি করবে না। এই বিষয়টা কিন্তু আসলে সিরিয়াসভাবে কিন্তু আমাদের ভাবতে হবে, জানতে হবে। কারণ পান কিন্তু আমরা বেশি বেশি অনেক পরিমাণে খেয়ে থাকি এবং বিভিন্ন রকমের মশলা কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আসলে মশলা কত ক্ষতিকর এবং কোনটা খেলে আমাদের শরীরে ক্ষতি আসবে না এই বিষয়ে কিন্তু আমাদের আসলেই জানা দরকার। এই বিষয়টি একটু আপনারা লক্ষ্য রাখবেন এবং ভিডিওটা সুন্দরভাবে কিন্তু আপনারা দেখবেন। কারণ পান যেহেতু আমরা খাই, সেক্ষেত্রে পান বিষয়ে যদি আপনারা একটু উপকার আমার কথা শুনে যদি হতে পারেন, তাহলে আমি এটা ভালো মনে করব। এই কারণে যে পান যেহেতু আমরা খাই, সেক্ষেত্রে এর কী পরিমাণ পান খাওয়া দরকার এবং কী কী মশলা দিলে আমাদের শরীরে ক্ষতি করে, এটা কিন্তু আমরা সবসময় দৃষ্টি রাখবো ভাই। এটা আমাদের আসলে জানা দরকার। তো যাই হোক, এই পান পাতায় যে এই পান পাতার সবচেয়ে মূল গুণ কিন্তু আছে এই পানের আপনার রসের ভিতরে কিন্তু। তো এই পান পাতার সাথে সামান্য পরিমাণ চুন, সামান্য পরিমাণ আপনার সুপারি, তার সাথে আপনারা দিবেন এলাচ, দারচিনি অথবা ওই যে নারকেলের যে গুঁড়ি, এই গুঁড়ি এটা দিয়ে কিন্তু পান খাওয়া, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু পান আমাদের খেতে হবে। এটা মনে রাখবেন যে একটা পানের পাতার সাথে সামান্য চুন, সামান্য সুপারি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওই যে কী বলে কালো জিরা, যেটা বলা হয় কালো জিরা, এলাচ এবং নারকেলের গুঁড়ি, এটা দিয়ে পান খেলে আমাদের শরীরে কোনো ইফেক্ট পড়বে না। এটা সবসময় মনে রাখবেন। কিন্তু জর্দা জাতীয় যেগুলো মশলা ব্যবহার করা হয়, এটা আসলে শরীরের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এটা কিন্তু আমরা মেনে চলবো। আমরা পান খাবো, কিন্তু এত পরিমাণে পান খাবো যে সেটা হলো গোটা দিনে এক থেকে দুইটা পান খাওয়া কিন্তু আমাদের জন্য দরকার। বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত পান খাওয়া কিন্তু আসলে যাবে না। সে বিষয়ে একটু আমি সর্বশেষে আলোচনা করব। তো যাই হোক, পানের মধ্যে কি কি উপাদান দিয়ে আমরা পান খেতে পারি, এটা বিষয়ে কিন্তু একটু আলোচনা আমি করলাম। এটা আপনারা সেইভাবে কিন্তু সেই পরিমাণে পান আপনারা খাবেন। এবার আসুন, এই পান খেলে আমাদের শরীরের কী ইফেক্ট পড়তে পারে, মানে সতর্কতা যেটা। অতিরিক্ত পান খাওয়া কিন্তু যাবে না। সর্বকথা হলো অতিরিক্ত পান খাওয়া কিন্তু যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হলো যে শিশু এবং গর্ভবতী নারীরা অবশ্যই বেশি পান খেতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদিও পান খান, তাহলে সামান্য চুন এবং সুপারি দিয়ে এলাচ, দারচিনি এগুলো দিয়ে কিন্তু আপনারা পান খেতে পারবেন, কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। এই বিষয়ে কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত বেশি পান খেলে বা সুপারি বা চুন দিলে আমাদের মুখের ভিতরে কিন্তু ক্যান্সার হওয়ার লক্ষণ বেশি থাকে। ক্যান্সার মুখের ভিতরে, এটা কিন্তু মনে রাখতে হবে যে অতিরিক্ত জর্দা বলুন, যেটাই বলুন, পান খেলে কিন্তু আমাদের ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে মুখের ভিতরে। এই জন্যেই আপনারা সবসময় সজাগ থাকবেন যে পরিমাণ মতো পান খাবেন, গোটা দিনে একটা অথবা দুইটা, এবং সেটা আমি যে কথাগুলো বলেছি সেগুলো মশলা দিয়ে, জর্দা কিন্তু খাওয়া যাবে না। তো সব কিছু মিলে আমরা পান বিষয়ে যে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, অবশ্যই যারা পান খান, অবশ্যই আমার এই কথাগুলো আপনাদের একটু চিন্তাভাবনা করে পান ব্যবহার করবেন, পান খাবেন এবং ভালোভাবে আপনারা সুস্থভাবে জীবনযাপন করবেন। পান সম্পর্কে যতগুলো ধারণা কথা হয়েছে আপনারা অবশ্যই শুনেছেন। আমি সর্বশেষে একটা কথাই বলবো যে আপনারা পরিমাণ মতো পান খাবেন, যাতে শরীরে আমাদের কোনো রিফেক্ট না পড়ে। আমরা যাতে পানের সাথে ব্যাপকতা নিয়ে না খেয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই, এটা আমাদের আসলে কর্তব্য। আজকে এ পর্যন্তই। আমরা সামনে কোনো ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।